আমরা আজকে আলতা দিঘি আসছি। আলতা দিঘির এপাশে একটা বন বিভাগ রয়েছে, তো এখানে এসে দেখলাম বেত গাছ। তো বেত গাছে হঠাৎ দেখি ফল হয়েছে, বেত ফল। আপনারা যারা চেনেন না বা দেখেননি তাদেরকে আজকে দেখাবো। কেমন? ডিসেম্বর মাসে আমরা যখন আলতা দিঘি বেড়াতে যাই তখন এই ফলটি আমার নজরে পড়ে। কিন্তু অনেকেই হয়তো অবাক হতে পারেন এই সময় এই ফলটি দেখে, কারণ এর ফল স্থানভেদে কিছুটা আগে বা পরে ধরতে পারে। এই উদ্ভিদে ফুল সাধারণত অক্টোবর মাসে ধরে। যাই হোক, বেতফল ভেষজ ঔষধি গুণসম্পন্ন। কিডনির সমস্যা দূর করতে, দাঁত ও হাড় মজবুত করতে, প্রদাহ ও অ্যালার্জি প্রতিরোধ করতে বা পিত্তথলির সমস্যা কমাতে এই টক মিষ্টি ও কষযুক্ত ফলটি অত্যন্ত কার্যকর। কারণ এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক অ্যাসিড, ট্যানিন সহ বিভিন্ন উপাদান। তাছাড়া এটি ডায়াবেটিস ও গর্ভবতী মহিলাদের জন্য উপকারী হতে পারে। আমি অনেক দিন পর ফলটির দেখা পেলাম এই সংরক্ষিত বনে। ছোটবেলায় এই ফলটি আমি খুব পছন্দ করতাম। ফলটি দেখে তাই সেই সময়কার স্মৃতি যেন ফিরে পেলাম। আর কিছুটা ফল নিয়ে নিলাম আমার বাচ্চাদের জন্য। ওরা কিন্তু ফলটি খেয়ে বেশ মজাও পেয়েছে। আসলে গ্রামে বা প্রাকৃতিক পরিবেশে এমন সব ভেষজ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদগুলো আমাদের ছেলেমেয়েরা আজ চেনে না। আমি চাই ওরা এগুলো চিনুক, ব্যবহার করুক, আর তাতে যদি ওরাও ভালোবাসতে পারে প্রকৃতিকে আর ফিরিয়ে আনতে পারে আমাদের পরিচিত নির্মল পরিবেশকে।